বাড়িতে রোজ পুজোর সময় এই ভুলগুলি করছেন না তো? হতে পারে আর্থিক ক্ষতি। বন্ধুরা, আমরা প্রত্যেকেই বাড়িতে কম বেশি পুজো করে থাকি। হয়তো কিছু কিছু নিয়ম আচার আমরা হয়তো জানি না, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি কেউ স্কিপ করবেন না। তো ভিডিওটি শুরু করছি। এই ভুলগুলো কিন্তু দারিদ্রতা নিয়ে আসে বাড়িতে। লক্ষ্মী নাকি ভয় পেয়ে বাড়ি ছেড়ে চলে যান। চলুন জেনে নেওয়া যাক পুজোর কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে। প্রত্যেকের বাড়িতে আমরা পুজোতে শঙ্খ, ঘণ্টা, প্রদীপ এগুলোর ব্যবহার দেখতে পাই। শঙ্খ অনেক রকমের হয়। দক্ষিণাবর্তী শঙ্খ, বামবর্তী শঙ্খ, জল শঙ্খ, এরকম প্রকারভেদ হয় শঙ্খের। দক্ষিণাবর্তী শঙ্খকে খুব শুভ মানা হয় বাড়ির জন্য। তাছাড়াও পুজোতে জল শঙ্খ রাখা হয়। শঙ্খের আওয়াজ ছাড়া নারায়ণ পুজো সম্পূর্ণ হয় না বলে মনে করা হয়। শঙ্খ আমরা অনেকেই ব্যবহার করে থাকি বাড়িতে, কিন্তু আমরা শঙ্খ রাখার নিয়ম কি সঠিক জানি? অনেকেই আমরা এই ভুল করি, যার জন্য আমরা বাড়িতে দারিদ্রতা ডেকে আনি। শঙ্খ বাজিয়ে কখনো মাটিতে রাখিতে নেই, কোনো স্থান দিতে হয়। কাঠের স্ট্যান্ড বা পিতলের স্ট্যান্ড যদি কিছু নাও থাকে, নিদেন পক্ষে কাপড়ের উপর শঙ্খ রাখা উচিত। বিশেষ করে লাল কাপড়ের উপর শঙ্খ রাখা উচিত। শুধু শঙ্খ নয়, প্রদীপ এবং ঘণ্টা কখনো মাটিতে রাখতে নেই, তাদের অবশ্যই আসন দিতে হয়। প্রদীপকে কোনো পাত্র না থাকলে চালের উপরে রাখা হয়। বলা হয় চালের আসনের উপর প্রদীপ রাখলে মা লক্ষ্মী নাকি খুব সন্তুষ্ট হন। অল্প কিছু চাল ছড়িয়ে তার উপর প্রদীপ স্থাপন করলে তাকে চালের আসন দেওয়া বলে। অনেকেই নিত্যদিনের পুজোয় এই ভুলগুলো করে থাকি। এই ভুলগুলো অবশ্যই শুধরে নেওয়া উচিত, না হলে তা বাড়িতে দারিদ্রতা নিয়ে আসে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর ভিডিওটি শেয়ার করুন। পরের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অবশ্যই অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদ। হরে কৃষ্ণ।